সরকার থেকে নেই, এটা অত্যন্ত সুস্পষ্ট। এই যে আপনার সরকারের টালবাহানা নির্বাচন নিয়ে আজকে দিনকে দিন কিন্তু দেশ তার যে সহ্য, তার যে বীর্য, তার যে ৭১-এর যে অহংকার এবং ২৪-এর ৫ই আগস্টের যে অহংকার, সেই অহংকার মিলিয়ে মানুষের সবচাইতে বড় প্রত্যাশা বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্রের প্রতিষ্ঠা, এটা তো প্রতিষ্ঠা এখনো হয়নি। সেই সুযোগ অনেকে নেওয়ার চেষ্টা করছে। আজকে মানবিক করিডোরের কথা বলছেন, এই মানবিক করিডোরে আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন। আজকে সব দিক থেকে এই কথা ধ্বনিত হয়েছে। এটার প্রতিক্রিয়া কি হবে, আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে, এটা জনগণের কাছে কোনোভাবেই খোলাসা করেননি। অনির্বাচিত সরকার অনেক জনবিরোধী সিদ্ধান্ত নেয়, কিন্তু আপনার সরকারের প্রতি প্রত্যেকটি গণতন্ত্রে অংশগ্রহণকারী রাজনৈতিক দল তারা সমর্থন দিয়েছে। কিন্তু সেই সমর্থনের মধ্যে আপনারা যে বেনিয়ান হওয়ার কথা, সেই বেনিয়ান আপনারা হতে পারেননি, কারণ জনগণের সাথে আপনারা কানামাছি খেলা খেলছে। আপনারা উপকূলীর কাছে এই কানামাছি খেলতে গিয়ে জনগণের কাছে সন্দেহের মধ্যে আপনারা করছেন। আজকে ভারত ট্রানশিপমেন্ট বাতিল করে দিয়েছে, আমাদের মালামাল ভারতের প্রয়োগ দিয়ে অন্য দেশে যেত। কেন করেছে? আমাদের সাথে তো কোনো বৈরিতা নাই। আজকে পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক তৈরি হয়েছে, সেটা তাদের দেশের ব্যক্তিগত বিষয়। তাহলে আজকে দিল্লি যে একের পর এক বাংলাদেশ বিরোধী ভূমিকা রাখছে, আপনাদের সেই শেখ হাসিনার মতোই দেখছি। আপনাদের কোনো প্রতিবাদ নেই, আপনাদের কোনো উচ্চ কণ্ঠ নেই, এবং এইটা করলে আমাদের বিকল্প কি, এটাও তো জনগণের কাছে তাদের আমাদের দেশের উপর দিয়ে আমাদের নৌপথ সড়ক পথ ব্যবহার করবে। কিন্তু আমাদের যে ট্রানশিপমেন্ট ব্যবস্থা ভারতের সাথে ছিল, সেইটা তারা বন্ধ করে দিল, ভিসা সুযোগ সীমিত করে দিল। আমাদের ২ বছরে ২ মিলিয়ন বাংলাদেশি চিকিৎসা, বেড়ানো, ব্যবসা বাণিজ্যের কাজে ভারতে যেত। এখন তার ৮০% বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অবশ্য আমাদের কোনো ক্ষতি নেই, ভারতের অর্থনৈতিক সমস্যা হবে তাতে, তারাই সংকটে পড়বে। কিন্তু আমাদের সরকার এই যে ভারতের একটি অগণতান্ত্রিক নীতি এবং একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর যে নীতি, সেইটার বিষয়ে আপনারা কেউ উচ্চ কণ্ঠ নেই। আপনাদের গলায় স্থিরিত শেখ হাসিনার মতে আপনার সীমান্তে আমাদের পরে হেরান ঝুলে থাকে, তাদের মধ্যে আমাদের মানুষজন ধান ক্ষেতের মধ্যে ফেলে দেয়। শেখ হাসিনা একটাও প্রতিবাদ করতেন না। এখন তো আমরা সেটারই পুনরাবৃত্তি দেখছি, আমরা তো সেই আচরণই দেখছি। তাহলে বাংলাদেশের যে জোরালো বলা, বাংলাদেশের মানুষ তার বীরত্বের নিজের জীবনও দিয়ে দিতে পারে, তার সার্বভৌমত্বের অর্থে সব কিছু করতে পারে। তো সেই মানে সাহসী বীর দেশের শাসক হিসাবে আপনাদের বলা এত নিচু কণ্ঠে কেন, এইটা জনগণ জানতে চায়। বন্ধুরা আমার, বক্তব্য দীর্ঘায়িত নয়। আমি মনে করি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন তাকে অন্যায়ভাবে, অন্যায্যভাবে, অবৈধভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে। তাকে আজকে এই মুহূর্তে আমরা নিঃশর্ত মুক্তি জোর দাবি জানাচ্ছি।